হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মহালয়ার দিন। তো আমরা সবাই মিলে সেই কলা গাছ কাটার যে একটা পরব থাকে সেটা দেখতে গিয়েছিলাম। এই গাছটিকে কাটা হবে আজকে। এই কলাগুলোই পূজার কাজে ব্যবহার করা হবে। তো আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে চলে গেলাম সে কলা গাছ কাটা দেখতে। অনেক লোক সেখানে ছিল, আসলে রাতের বেলা, সেজন্য ভিডিওটি ভালোভাবে করা যায়নি। তারপরে যতটুকু পারি আমি করতে পেরেছি। আর আমি আসলে নিউ ব্লগার, তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এখন যারা দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই কলা দিয়েই আসলে পূজার কাজ করা হয়। আর যতটুকু জানি আমি তো ভালো জানি না। এই কলা গাছটা আসলে এক কোপে কাটতে হয়, সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিও শেষে। এক কোপ দিয়ে কীভাবে কলা গাছ কাটে এটাই দেখবেন। তো দেখতে থাকুন। মানে অনেক ঢাক ঢোল বাজিয়ে তারপরে কাসর কতটা অনেক মজা করে হচ্ছিল অনুষ্ঠানটি, যদি আমি ভালোভাবে দেখাতে পারিনি। তবে দেখাতে পারলে ভালো হতো রাতের বেলা, আর বৃষ্টি পড়ছিল অনেক, সেজন্য অতটা সুন্দর হয়নি। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নিজে দেখতে পাচ্ছেন কলা গাছকে বরণ করতেছে। প্রথমে বরণ করার শেষে তারপর গাছটিকে কাটবে আর কি। আমি আমার জীবনের প্রথম এটা দেখতেছি। আপনারা প্রথম দেখতেছেন অবশ্যই জানাবেন আমার মতো। কলা গাছকে প্রণাম করতেছে, যে উনি হচ্ছে কলা গাছটিকে কাটবে এখন। যে দেখেন, উনি হচ্ছে দাদা পুরোহিত। এখনই গাছটি কাটবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিওটি করবেন। ভালো থাকবেন সবাই, অবশ্যই পাশে থাকবেন। এখনই এটা কেটে দেন। ধন্যবাদ।